স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন। তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রিপোর্ট করেছেন গৌরাঙ্গ বিশ্বাস। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কলকতখা গ্রামে সরকারি সহায়তার তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম অন্তর্ভুক্ত না করে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত কৃষক ইয়ার হোসেন, আশিক মিয়া, জামাল মিয়া, ইলিয়াস মিয়া, আব্দুল কালাম, আতাউর, সিফত আলী ও শফিকুল প্রমুখ। আর যারা গৃহস্থ করছে না এরার মনে 20 জন মানুষের নাম আছে, গৃহস্থী না হইয়া এরার নাম হইলে আমরার নাম খাটিয়া এরার নাম লাগাইছে। মেম্বারে আমরা নামগুলা একবার দেখা 3 বার নিছে। বলছো তোমরা কৃষক যারা তোমার নাম লাগাই নাম লিখতে হইব। তখন আমরা 3 বার দিছি নাম। এসে রাত 10টা পর্যন্ত তারা টেকা আনছে, আমরা গেছি কইছে আমরা টেকা পাই তো তোমার নাম খাটিয়া বলা নিছে, তোমার নাম নাই। সকল ইটালি ফ্রান্স আলা বসে আনছে এক করে 4টি নাম। আমরা বুঝতে পারলাম এই নামগুলো এক করতে 5টা নাম গেছে, বাণিজ্য করা হয়েছে। আমি চন্দন দাস, আমার নাম সোহেন দাস। আমার 3.5 কার জমিন ঠাকুরের তোল হয়েছে, আমার তালিকা দেওয়া হয়েছে। তালিকা দেওয়ার পরে আমার এটা তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে, আমি নাম পাই নাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের যে অনুদান আসছে আমাদের 7 নম্বর ওয়ার্ডে ভীমখালী ইউনিয়নের 5 নম্বর ভীমখালী ইউনিয়নে, এখানে এমন একটা অনিয়ম হয়েছে যেটা না বললে নাই হয়। প্রকৃত যে ক্ষতিগ্রস্ত কৃষক আছে তাদেরকে বাদ দিয়ে আমাদের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার অধিকাংশ ক্ষতিগ্রস্ত কৃষকের বাদ দেয়া তার পরিচিত আত্মীয় স্বজন এবং বিদেশ আছে, এর ফলে 1 কার জমিন করে নাই তাদের নাম দেওয়া হয়েছে। এখন আমরা অর্থ এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এটাই দাবি যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছে তারাই যাতে এই অনুদানটা পায়। রবিবার বিকেল 5টায় স্থানীয় কলকতখা বাজারে ক্ষতিগ্রস্ত কৃষক সমাজের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মালি আহমেদ পায়েল, মাতৃভাষা টেলিভিশন, সুনামগঞ্জ।